আমি প্রায় কিছু কথা বলে থাকি আপনাদেরকে। প্রায় একটা জিনিস বলি যে কৃষিভিত্তিক জীবন ব্যবস্থা যেন হয়। বাংলাদেশ হচ্ছে কৃষিপ্রধান দেশ, কৃষি বেজ একটা কান্ট্রি। এই কথাগুলো কেন বলি জানেন? এই কথাগুলো আজকে দেখেন, আমি আপনাকে প্রমাণ দিয়ে দিই। আজকে আমাদের হাওড়গুলো বাওড়গুলো অর্থাৎ আহ, কৃষি যে কৃষি করার মতো যে জমি যেখানে ধান হয়, কৃষি উপযোগী জমিগুলো সব পানির নিচে তলিয়ে গেছে। চারিদিকে কি একটা হাহাকার, মানুষের নাভিশ্বাস উঠে গেছে। কেন উঠে গেছে? স্বাভাবিক, এটা ওঠা স্বাভাবিক। কারণ মানুষ এখন ভাবতে শুরু করেছে যে ধান যদি না থাকে আমরা কি খাবো। ধান যদি ঠিকমতো ঘরে ওঠাতে না পারি, আমাদের গরু ছাগল মুরগি হাঁস কবুতর পাখি এরা কি খাবে, কোথার থেকে খাবে? সুতরাং সঙ্গত কারণে চিন্তা কিন্তু চলে আসে। আপনি একটু চিন্তা করেন, এই গ্রাম ছাড়া, এই হাওর ছাড়া, এই বাওড় ছাড়া, যেখানে বিস্তীর্ণ ধান ক্ষেত, দিগন্ত জোড়া ধান ক্ষেত, মাইলের পর মাইল, কিলোমিটারের উপর কিলোমিটার জলরাশি, সেখানে মাছ হয়। এগুলো যদি না থাকে, এই ধান যদি না থাকে, আমাদের এই শহর কেন্দ্রিক জীবন, শহরের কোনো মূল্য আছে বলেন? শহরের শিকড়টা, শহরের নাভিটা হচ্ছে, শহরের মূল শক্তি হচ্ছে গ্রাম। গ্রাম যদি না থাকে, কৃষি যদি না থাকে, ধান যদি না থাকে, মাছ যদি না থাকে, গরু ছাগল মুরগি হাঁস ডিম, এগুলো সব কিছু কিন্তু ওই গ্রাম থেকে শহরে আসে। সুতরাং গ্রাম ছাড়া, এই শিকড় ছাড়া গাছ যেমন বাঁচতে পারে না, ঠিক গ্রাম ছাড়া এই শহরের কোনো মূল্য নাই। শহরের ওই ইট পাথর আর কম্পিউটারের সফটওয়্যার আর মাউস, এগুলো কিন্তু ভর্তা দিয়ে খাওয়া যাবে না ভাই, এগুলোতে পেট ভরবে না। এগুলোর যে প্রয়োজনীয়তা নাই বা এটা একটা আলাদা সেক্টর। এটা সফটওয়্যার কোম্পানি আইটি ফার্মগুলো গড়ে উঠেছে, এগুলো বিদেশের সাথে সম্পর্ক করবে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল ব্যাপার স্যাপার এখানে আদান প্রদান হবে, আমদানি হবে, রপ্তানি হবে। এটারও দরকার আছে। আমাদের টেকনোলজির ক্ষেত্রে ডিজিটাল জগতে এগিয়ে যাওয়ার অনেক দরকার আছে। আমি এটার বিরোধিতা করছি না, এটা আবার ভুল বুঝিয়েন না আপনারা। তো যেটা বলছিলাম যে এই কম্পিউটারের মাউস খেয়ে কিন্তু পেট ভরে না ভাই, এগুলো ভর্তা করে খাওয়া যায় না। সুতরাং আমাদের কৃষির উপর জোর দিতে হবে, কৃষির উপরে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, কৃষিকে আঁকড়ে ধরতে হবে। তাইলেই না সমৃদ্ধি আসবে, সুখ আসবে, আমাদের গায়ে বল থাকবে। পেটে যখন খাবার থাকবে না, সব গায়ে কিন্তু বল থাকবে না, মাথায় কিন্তু ঠিকমতো কাজ করবে না। বুঝতে পারছেন আপনারা আমি কী বোঝাতে চাইছি? সুতরাং এখন এই মুহূর্তেই আমাদেরকে অ্যালার্ট হইতে হবে। আর একটা কথা জানিয়ে রাখি, বৃষ্টি কিন্তু মাত্র শুরু হলো। এই বৃষ্টি এবছর যে কী একটা অবস্থা যাবে খামারি ভাইয়েরা, আগাম কথা বলতে হয় না, বাট অ্যালার্ট থাকতে হবে। বন্যা কিন্তু হওয়ার সময় হয় নাই, বন্যা কিন্তু এখনও শুরু হয় নাই। বৃষ্টি আগেভাগে চলে এসে ধানগুলোকে